প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ইতিহাসের প্রশ্ন প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য 16 নম্বর স্কুলের পেজ নম্বর 399-তে সেখানে যে এমসিকিউ টাইপসের প্রশ্ন অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন আছে সেগুলো আলোচনা করবো। অর্থাৎ বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, সেটা প্লে লিস্ট থেকে তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে 16 নম্বর যে স্কুল সেটা দেওয়া হচ্ছে, দেখো এটা 10টা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। প্রথমে একের দাগে বলা আছে নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, ফ্রান্সে রাজার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করে কারা? সেটা হবে বুর্জোয়ারা। এরপরে আছে ক্যাপিটেশন ছিল ফ্রান্সের, এটা তোমাদের হবে উৎপাদন ভিত্তিক আয়কর। তারপর লেতর দ্য ক্যাশে হলো গ্রেপ্তারি পরোয়ানা। বাধ্যতামূলক শ্রমদানকে বলা হতো কি? করভি, অপশান এ। এরপরে টিলসিটের সন্ধি 1807 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। এরপরে আছে নেপোলিয়ন রাইন রাষ্ট্রসংঘ গড়ে তোলেন, সেটা হবে 1806 খ্রিস্টাব্দে। এরপরে আছে প্রদত্ত কোন দেশটি চতুর্থ শক্তি জোটে ছিল না? সেটা হবে কি? ফ্রান্স, অপশান সি। তারপরে আছে কাদিদ নামক গ্রন্থটি রচনা করেছিলেন, সেটা হবে ভলতেয়ার, অপশান বি। তারপর আছে ব্যক্তি স্বাধীনতা রক্ষাকল্পে রাষ্ট্রের আইন, শাসন ও বিচার বিভাগের সম্পূর্ণ পৃথকীকরণের দাবি জানান, সেটা হলো মন্তেস্কু। এরপরে জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত, সেটা হবে কি? লিপজিগের যুদ্ধ, অপশান এ। তাহলে এমসিকিউ প্রশ্নগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, 2 দাগের প্রশ্ন, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাও। তো বাম পক্ষ কী আছে? রাজনৈতিক কারাগার, এটা তোমাদের মিলবে কি? ভলতেয়ার। এরপরে আছে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, সেটা হচ্ছে অ্যাডাম স্মিথ। এরপরে আমি রাষ্ট্র, সেটা তোমাদের মিলবে চতুর্দশ লুই। তারপরে রুটির বদলে কেক, সেটা হলে কি? মেরি আনেত। 3 দাগের প্রশ্নগুলো আছে দেখো, কবে বাস্তিল দুর্গ পতন হয়? তাহলে লিখবে কি? 1789 খ্রিস্টাব্দে। 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই। এরপরে প্রশ্ন, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক কে? সেটা লিখবে কি? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, 4 দাগের প্রশ্ন, সেগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করবো। 2 নম্বর করে প্রশ্ন দেওয়া হয়েছে এই বিভাগে। 8 নম্বর প্রথম প্রশ্ন, বাস্তিল দুর্গের পতনের কারণ কি? তাহলে বাস্তিল দুর্গের পতনের প্রধান যে কারণগুলো ছিল সেগুলো এখানে লিখবে। এই বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কী ছিল সেটা 3টে লিখবে এখানে এই অবধি। এরপরে ছিল কি? কবে কেন বার্লিন ডিক্রি জারি করা হয়েছিল? তাহলে সেটা তোমরা এখানে এই অবধি লিখবে। তারপরে অ্যাসাইনেট কি? সেটা তোমরা এই অবধি লিখে দেবে। 100 দিনের রাজত্ব, তাহলে এখান থেকে শুরু করবে, এই অবধি লিখবে। তাহলে আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল 16 নম্বর স্কুলে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।